প্রথমে ফুলকপিগুলো গরম জলে হালকা ভাপিয়ে নিলাম নুন দিয়ে। তারপর নুন হলুদ মাখিয়ে একটু টস করে নিলাম। আলুগুলো ডুমো ডুমো করে কেটে হালকা ভেজে নিয়েছিলাম। তো ফুলকপিগুলোও ভেজে নিলাম হালকা, খুব বেশি না, তাহলে ঘেটে যাবে। তারপর আস্তে আস্তে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল গরম করে তাতে গরম মশলা আর একটু জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পরে এই মশলাগুলো সবই দিতে হবে। আস্তে আস্তে এক এক করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম অল্প মতন আদা বাটা। সবগুলোই ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাটা মাখা করতে পারি। টমেটোটা দেওয়ার পর নুন দিয়ে দিতে হবে, যাতে ভালো করে টমেটোটা গলে যেতে পারে। নুন হলুদ দিয়ে আবার ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষাতেই থাকলাম, অনেকক্ষণ কষাতে হবে। এবার মশলা কষাতে কষাতে ফুটতে দেওয়া হয়েছে। তারপরে কষানো হয়ে এসছে। এবারে ফুলকপি দেবো, কিন্তু প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কষিয়ে নিলাম মশলাটার সাথে মাখা করে। তারপরে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো কিছুক্ষণ মশলাটা। এই ফুটেই এসছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। আগে ফুলকপিগুলো দিয়ে দিলে ঘেটে যেত, গলে যেত, তাই পরেই দেওয়া হলো। এবার একটুখানি ফুটতে দেওয়া হয়েছে ফুলকপি আলু দুজনকে ফুটতে দেওয়া হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সামান্য দইয়ের সাথে মিট মশলা, জিরে গুঁড়ো, নুন আর একটু চিনি, সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। আমি মাখিয়ে নিলাম মশলার সাথে, আলু ফুলকপি সবার সাথে। এবার একটু কসুরি মেথি দিলাম। লঙ্কাটা একটু পরেই দিয়েছি, ছোটোদের ঝাল খেতে পারবে না, তুলে নেওয়ার পরে। এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। বানাতে চেয়েছিলাম দই ফুলকপি, কিন্তু ফুলকপিটা কম ছিল বলে হয়ে গেছে আমার দই আলু ফুলকপি। দেখো ফুলকপিটা বেশ ভালোই হয়েছে খেতে।